কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। মৃত্যু না হলেও মাত্র $7 আত্মসাতের দায়ে $84,000 পেনশন হারিয়েছেন জাপানের এক বাস চালক। 2022 সালে কিয়োটো সিটির এক বাসের সিসি ক্যামেরায় ধরা পড়েন ওই চালক। একদল যাত্রী বাসে উঠে ভাড়া হিসেবে চালককে 1150 ইয়েন দেন। চালক তাদের 150 ইয়েন ফি বাক্সে ফেলেন এবং 1000 ইয়েনের নোট হাতে নিলেও সঠিকভাবে কর্তৃপক্ষের কাছে তা জমা দেননি। ক্যামেরায় ধরা পড়ার পরও চালক বিষয়টি অস্বীকার করার চেষ্টা করেন। এরপর বিষয়টি গড়ায় আদালতে। চালক মামলা করলেও প্রথমে রায় আসেনি তার পক্ষে। পরে একটি আদালত শাস্তিকে লঘু পাপে গুরুদণ্ড আখ্যা দিয়ে উল্টো রায় দেন। এরপর জাপানের সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় ঘোষণা করেন। শহর কর্তৃপক্ষের পক্ষে রায় দিয়ে বহাল রাখেন আগের সাজা। আদালত রায়ে জানান, এর আগেও বেশ কয়েকবার ওই বাস চালককে সতর্ক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যাত্রী না থাকা অবস্থায় সিগারেট খাওয়ার। চালকের এমন আচরণের কারণে যাত্রীদের আস্থা কমে যেতে পারে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছে কিয়োটো শহর কর্তৃপক্ষ। পাবলিক ট্রান্সপোর্ট ব্যুরোর এক কর্মকর্তা জানান, বাস চালকরা একাকী কাজ করেন এবং সরকারি অর্থ সংগ্রহ করেন। চালকের অর্থ আত্মসাতের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।